গুড মর্নিং সকলকে। আমার একটা প্রশ্ন আছে সকল কাছে, কারণ সকলেই তোমরা আমার খুব ভালো চাও, আমার যাতে আমি যে অবস্থাতে রয়েছি তার থেকে যেন আমি ওভারকাম করতে পারি। তোমরা সকলেই আমার খুব গুড ওয়েল উইশার। তো আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি আমার মুখের স্কিনে কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কি নাকি অবনতি হয়েছে, এটা আমাকে একটু বলো। কারণ মাকে জিজ্ঞাসা করলে বলে আমি কিছু বুঝতে পারছি না, কারণ আমি একটা সিরাম ইউজ করছি, ওই পিলগ্রিমের যে সিরামগুলো খুব হাইপিটে ছিল মাঝখানে পুজোর সময়। তো আমি একজনকে ফলো করি, ওর নামটা মনে পড়ছে না ছেলেটাকে, ইনস্টাগ্রামে। তো ওই পিলগ্রিমের এই সিরামটা বলছিল যে আমার যেহেতু পোর্স আছে মুখে, তো পোর্সের জন্য ভালো, বা অ্যাকনের জন্য ভালো, কারণ আমার অয়েলি স্কিন। অয়েলিও না, আমার সেন্সিটিভ স্কিন এখন। আগে অয়েলি ছিল, এখন সেন্সিটিভ স্কিন হয়ে গেছে। তো তোমাদের কাছে হচ্ছে যে আমার মুখের কি কোনো উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে, কারণ তাহলে আমি মানে সিরামটা ডিসকন্টিনিউ করব বা কন্টিনিউ করব। যদি ইমপ্রুভ হয়ে থাকে তাহলে কন্টিনিউ করব, এই একটা প্রশ্ন। আর আমাকে কি এই কালারটাতে কি ভালো লাগছে, কারণ আমার আবার পাকা চুল বেরিয়েছে। তো আমি হেনা করব নাকি কালার করব, এই দুটো প্রশ্ন সকলের উদ্দেশ্যে যারা এই ভিডিওটা করছে মানে দেখছেন। তো এই প্রশ্নের উত্তরটা আমার চাই। আর সকালবেলা বাবা বেরিয়ে গেছে আজকে, আর আজকেও একটা সানি ডে। আর মা এখন খুব ব্যস্ত রান্নাবান্না নিয়ে, কারণ বাবা একটা লম্বা লিস্ট ধরিয়ে গেছে রান্নাবান্নার। তো সেই জন্য মা খুব ব্যস্ত আজকে রান্নাবান্না নিয়ে। তো চলো মাকে দেখি কি করছে রান্নাঘরে। আমার ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো আজকে যেরকম চা খাই সকালবেলা, আজকে আর মার সাথে চা খাওয়া হয়নি, মা আমার আগেই চাটা খেয়ে নিয়েছিল, আমি একা খেয়েছি। আর আজকে ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে ওই বেকারির কেকগুলো পাওয়া যায়, এই কেক খেয়েছি আজকে। তো চলো মার কাছে যাওয়া যাক, কী করছে মা। এই যে এখানে ব্যস্ত রান্না বান্না করতে, মাথায় একদম ঝুটকি করে নিয়েছি। অনেক দিন আগে বাবা চিচিঙ্গে এনেছিল, পড়েই ছিল ফ্রিজের মধ্যে। তো আজকে অর্ডার করেছে বাবা যে চিচিঙ্গে হবে। তো মা চিচিঙ্গে কেটে এখন রান্না করা শুরু করেছে। আর চিচিঙ্গেটা আমাদের পেঁয়াজ দিয়েই হয়, আর চিচিঙ্গেটা আমার বেশ ভালোই হয় আমাদের, আমরা আমরা সবাই বেশ পছন্দ করি। তোমরা কে কে চিচিঙ্গে খেতে ভালোবাসো? আরেকটাও হয় নারকোল দিয়েও মা করে চিচিঙ্গে মাঝে মাঝে, ওটাও ভালো লাগে। তখন বোধহয় পেঁয়াজটা দেয় না, কে জানি পেঁয়াজ দিয়ে নারকোল দিয়ে করে কিনা জানি না। একটা তোমার নারকোল দিয়েও করে। তো এখন চিচিঙ্গে রান্না হচ্ছে। এই যে এখানে লোটে মাছের পকোড়া হচ্ছে। হ্যাঁ, আর বাবা প্রায় 1 কেজি মতো লোটে মাছ এনেছে, অনেকগুলো দেখলাম, তাহলে অল্প কটা করি, তাহলে একটু খাওয়া যাবে। আর বাবাও বলে এসেই না তো বলবে কি, ও বাবা করোনি, শুধু এটা করে রেখেছো। এবারের এই তুলসী গাছটা ওই বৃষ্টির সময় রোদ খাইয়ে এবারের তুলসী গাছটা বেঁচে গেছে, অনেকটাই বড় হয়েছে, অনেক দিন ধরেই রয়েছে। এখানে আসলে রোদ জল পায় না বলে, জল দিতেই মা আগেও, কিন্তু রোদটা পেত না বলে মা এখন মাঝে মাঝেই বের করে দেয় বাইরে আর কি, বাইরে বাড়ির বাইরে বের করে দেয়, তখন সারাদিন রোদটা খায়। তো ওই জন্য তুলসী গাছটা বড় হয়েছে কতটা। তো আজকে বৃহস্পতিবার, তো যেহেতু লক্ষ্মীবার, সেহেতু আজকে প্রতিদিনের মতনই তো পুজো দিই। তো অন্যান্য দিন জবা ফুল পাই জানো তো। তো আজকে না মনটা খারাপ হয়ে গেল যে দাদা আমাকে একটু মানে ফুল দিয়ে যায় আর কি, যার জন্য আমরা আর বাজার থেকে নিয়ে আসি না। সেই দাদা দেখি পুজো দিতে এসে দেখছি যে না, দেখি একটা জবা ফুল রয়েছে। তো ভাবলাম, মনটা খারাপ হয়ে গেল যে এতগুলো ঠাকুর আমার, একটাই জবা ফুল কাকে দেব। তো আজকে যেহেতু লক্ষ্মীবার, সেহেতু
প্রথমে তো ঘট পাতলাম, তারপরে না কি মনে হলো অন্যান্য যাই না বাবার বাড়ির ওখানে, তো রোজ যাওয়া হয় না আর কি, এক এক দিন যাই এক এক দিন যাই না, যাওয়া হয় না। তো দেখি ওই বৌদিরা ফোন করে বলছে হঠাৎ করেই যে আমরা তোর জন্য ফুল রেখেছি, তুই ফুল নিয়ে গেলি না। আমি তো অবাক। তো যাই হোক, আমি তারপরে গেলাম, তো পুজো দিতে দিতেই গেলাম, কিছুটা দেওয়া হয়ে গেছিলো। তারপরে এসে আবার সেই জবা ফুল সে মাই যেন জোগাড় করে দিল, সেই জবা ফুল দিয়ে দেখলাম সব ফুল রেখে দিয়েছে আমার জন্য গাছ থেকে তুলে। তো তারপরে এই কালিমাকে দিলাম। তো তারপরে এখানে আনন্দময়ী মাও সব রকমেরই জবা পেয়ে গেলাম। আর এই যে পঞ্চজবাটা দেখছো, পঞ্চজবাটা দেখলাম আমার বাবার গাছে, যেটা বাবা আমার থেকে গাছ বসিয়েছিল, দেখি একটাই ফুল ফুটে আছে, আর বৌদিরা আর নেয়নি কেউ। তো ওই জবা ফুলটাও আমি নিয়ে আসলাম। তো বলে না, আর পুজো দিতে এলে মায়ের পুজো যেন মাই জোগাড় করে দেয় জানো। তো আজকে সেই জন্য মনটা না আবার ভরে গেল। প্রথমে মন খারাপ করছিলাম, আর এখন এত ফুল এত ফুল। আর এই যে আমি তাও ফুল রেখে দিলাম এই যে কালকের জন্য, এই যে প্যাকেটে। আর এই ফুলগুলো আমার এই পাঁচালি পরবো, সেই জন্য এইখানে আর কি আমি নিয়ে রেখে দিয়েছি। তো পাঁচালিটা এখন আর পরবো না, কারণ পায়েলের বাবা এসে গেছে, এখন খেতে দিতে হবে। তো সেই হিসাবে এখন ঠাকুরকে এমনি পুজো দিয়ে রাখলাম, সন্ধেবেলায় পাঁচালি পরবো। তো রান্নাবান্না আমার শেষ হলো। তো আজকের রান্না প্রতিদিনের মতো যেরকম তোমাদের দেখাই। তো আজকের রান্না তো এখানে তো ভাত তো রয়েছে, আর একটু ডাল রয়েছে, আর চিচিঙ্গা, আর এখানে না সব সেদ্ধ দিয়েছি আজকে পায়েলের বাবার জন্য। এখানে শসা একটু কেটে রেখেছি নিচে, আর এখানে হচ্ছে ঝিঙে আছে, এখানে ওপরে আছে ভেন্ডি, আর এখানে আছে দেখতে পাচ্ছ উচ্ছে। আজকে এগুলো সব সেদ্ধ দিয়েছি। আর এখানে মাছ রান্না করলাম, আর এই যে মাছের পকোড়া। এই আজকের লাঞ্চ মেনু। তো মেনুটা তো আজকে দারুণ মনে তো হয়। তোমাদের কি মত জানাবে আমাকে। তোমাদের যে দুটো প্রশ্ন আমি করেছি, প্লিজ তোমরা তার উত্তর দিও, এবং যেটার ভোট বেশি পড়বে সেই মতনই আমি এগোবো, সেই রকমই আমি ডিসাইড করব, ফার্দার স্টেপ সেভাবেই নেব। তো সারাদিন যেরকম কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো ভিডিওটা, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আরেকটা ভিডিও নিয়ে আবার কালকে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, বাই বাই।